একটা বিকট শব্দ, তারপর ধোঁয়া, আগুন, কান্না আর স্তব্ধতা। অন্যান্য দিনের মতো সেদিনও উত্তরার মাইলস্টোন স্কুলের শিশুরা খেলছিল, হাসছিল, দৌড়াচ্ছিল, কিন্তু মুহূর্তেই থেমে গেল সময়ের পথ চলা। চোখের পলকেই নিঃশেষ হয়ে গেল কত শত জীবনের গল্প। ওরা চিরদিনের মতো মুক্তি পেয়ে গেল হোমওয়ার্ক নামক যন্ত্রণা থেকে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে ভারী ব্যাগ কাঁধে চাপিয়ে স্কুলে যেতে হবে না। রবীন্দ্রনাথের ছুটি গল্পের সেই ফটিকের মতো ওদেরও ছুটি হয়েছে। ওরা আর ফিরবে না, ওরা চিরদিনের জন্য চলে গেছে। কিন্তু প্রশ্ন হলো, যারা ফিরেছে তারা কেমন আছে? এই যুদ্ধবিমান শুধু ভবন ভাঙেনি, ছিন্ন ভিন্ন করে দিয়েছে অনেক শিশুর ভেতরের জগৎ। তারা কি আগের মতো স্বাভাবিক আচরণ করছে, নাকি ট্রমাটাইজড হয়ে আত্মদহনে ভুগছে? সেদিনের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণে বেঁচে ফিরলেও এখনো অনেকেই রাতে ঘুমাতে পারে না। কোনো বাচ্চাই স্কুলে যেতে চায় না, কেউ আবার চুপ হয়ে গেছে। কিছু জিজ্ঞেস করলেই চোখে পানি, প্রিয়জনকে জড়িয়ে ধরে ডুকরে কাঁদছে। চোখ বন্ধ করলেই ভেসে উঠছে সেই বিভীষিকাময় দৃশ্য। এমন বাজে অভিজ্ঞতা শুধু শরীর নয়, শিশুর মনেও কেটেছে ভয়াবহ দাগ। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দুর্ঘটনা শিশুদের মনে ভয়, মৃত্যুভীতি আর বিষণ্ণতা তৈরি করে। অনেক শিশুরই দেখা দিচ্ছে প্যানিক অ্যাটাক, ঘুমের সমস্যা, অল্পতেই রেগে যাওয়া, খেলাধুলা বা পড়াশোনায় মন নেই অনেকের। এখানে দোষ শিশুর নয়, তারা এমন কিছু দেখেছে যা দেখার কথা ছিল না তাদের এই বয়সে। এই সময়ে আমরাই পারি সেই ভয় থেকে ধীরে ধীরে তাদের ফিরিয়ে আনতে। আপনার শিশু ভয় পেয়েছে, তাই তার কথা মনোযোগ দিয়ে শুনুন, বুঝুন সে কি বলতে চায়। হেসে উড়িয়ে দেবেন না, বারবার দুর্ঘটনার ছবি বা ভিডিও দেখাবেন না। যদি কিছু বলতে চায় মন দিয়ে শুনুন। দিনের কাজে তাদের ব্যস্ত রাখুন, আঁকা, গল্প, খেলাধুলা ইত্যাদি দৈনন্দিন কাজে তাদের ব্যস্ত রাখুন। প্রয়োজনে কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করুন। সর্বোপরি নিজেকেও মানসিকভাবে শক্ত রাখুন। সহচর্য, সহানুভূতি, ভালোবাসা, এই তিনটি দিয়েই শিশু আবার আগের মতো হাসতে শিখবে। যে ভয় আজ তাদের আটকে রেখেছে তার প্রতিকার আছে। তাদের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় দায়িত্ব, কারণ একজন শিশুর হাসিই তো আমাদের ভবিষ্যৎ। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।